আসসালামু আলাইকুম। বাংলা মুভিতে একটা কমন ডায়লগ আছে যে পিপিলিকার পাখা উঠে মরিবার তরে, শালা এমন জায়গায় পাঠায় দেব টের পাবি পরে। হ্যাঁ, এখন আমাদের আসিফ নজরুল স্যারের পাছায় এখন পাখা উঠছে। তার পাখা একটা না, তার পাখা উঠছে শয় শয় উঠছে। লাস্ট 1.5 বছরে আমরা যা দেখছি, এই আমাদের আসিফ নজরুল স্যার তিনি এমন এমন আইন করছেন, তিনি একটা আইন মন্ত্রণালয়ে বৈশা তার যেটা ভালো লাগে তিনি সেই আইনটা করেন, যেটা ভালো লাগে তিনি সেটাকে বাতিল করেন। স্যার আপনি কি পাইছেন? আপনার পাশায় এখন যে পাখা উঠছে, এই যে পাখা, এটার তো বেশি দিন মেয়াদ নাই। তাহলে আপনি কেন এত উঠতেছেন? কেন, কি কারণে উঠতেছেন? আপনি লাস্ট 1.5 বছরে আপনি যে যে আইনগুলো করছেন, প্রত্যেকটা আইন আমাদের সাধারণ মানুষ যারা আছে তাদের বিপক্ষে করছেন। কিন্তু আমরা দেখছি কয়েক বছর আগেও আপনি টিভিতে টক শোতে বৈশা বৈশা বই লিখছেন আর কথা বলছেন, আহারে আমাদের প্রবাসীরা, আহারে আমাদের প্রবাসীরা, যাদের টাকায় আমাদের দেশ চলে, অথচ আমাদের সেই প্রবাসীদের কোনো মূল্যায়ন নাই এয়ারপোর্টে, কোনো মূল্যায়ন নাই। না এয়ারপোর্টে আছে, না দেশে আছে। এগুলো বলে বলে আপনি কান্না করতেন, নাকের পানি চোখের পানি পুরা মিক্স করতেন। আর সেই আসিফ স্যার আইনমন্ত্রী হয়েছেন, এখন আমাদের প্রবাসীর নাকের উপর দিয়ে আপনি আইন করেন, নাকের আগায় রশি লাগান, রশি লাগায় আপনি খেলেন। স্যার, ও স্যার, যখন আন্দোলনের সময় রেমিডেন্স শাটডাউন করছি আমরা, আমাদের রেমিডেন্স শাটডাউন করার কারণে এই আসিফ নজরুল, এই আমাদের ইউনুস স্যার সবাই গিয়ে ক্ষমতায় বসছেন। আর এখন আপনারা আমাদের বিরুদ্ধে আইন করেন। একটা প্রবাসী 5 বছর, 7 বছর, 10 বছর পরে সে দেশে যায়, দেশে যায় আর সে যদি 2 মাসের অধিক থাকে বেশি, তাহলে তার ফোন, মানে যে ফোনটা সে চালাবে, তার যে হাতে যে ফোন, স্মার্টফোন, সে ফোনটাকেও রেজিস্ট্রেশন করতে হবে। মানে কি স্যার, এটা কেমন ধরনের বেইমানি? একটা মানুষ 8 বছর, 10 বছর পরে সে দেশে যাইয়া মাত্র 2 মাস থাকার পরে তখন তার ফোনের জন্য তাকে রেজিস্ট্রেশন করতে হবে। এইটা কেমন আইন স্যার? স্যার, আপনি যে এই আইনগুলা করেন, আপনি কোথায় পালাইবেন? বিএনপি, আওয়ামী লীগ এরা তো বিভিন্ন দেশে যায় পালায়, তাদের সেখানে লোকজন আছে। আপনার কে আছে? বাংলাদেশের প্রবাসীরা তারা সারা বিশ্বে আছে, আপনি কই যাবেন? এই যে আপনি যে আইনটা করছেন, এটা কোনো আইন হলো? এখনো সময় আছে, এই আইনটা বাতিল করেন, নাইলে আপনার খবর আছে। আপনার তো মিয়া পালানোর কোনো জায়গায় নাই। বিএনপি, আওয়ামী লীগ তো হেরা বিভিন্ন লন্ডন, ইন্ডিয়া গিয়ে পালায়, আপনি কই পালাইবেন? এই যে আপনি যে আইনটা করলেন আমাদের প্রবাসীদের বিরুদ্ধে, আপনার তো মিয়া পালানোর কোনো পথ নাই।